ডায়াবেটিক ম্যাকুলার এডেমা, এটা হচ্ছে মেইন ফাইন্ডিং যেটা বলা হয়েছে, যে এটা মেইন ফাইন্ডিং হচ্ছে আমাদের হার্ড এক্সুডার্স দেখা যায়, যেটা এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে মেইন ফাইন্ডিংস। আর সাথে মাইক্রোঅ্যানিউরিজম আর রেটিনাল হ্যামারেজ থাকে। প্লাস একটা কমন সিমটম হচ্ছে পেশেন্টের ব্লাড সেন্ট্রাল ভিশন, অর্থাৎ পেশেন্টের ব্লাড সেন্ট্রাল ভিশনটাকে, যেটা টিপিক্যাল কমপ্লেন আমরা বলে থাকলে বা বলে যদি আমরা উদাহরণ দিই, সেটা হচ্ছে পেশেন্ট বলে থাকে যে কমপ্লেন অফ ব্লাড ভিশন ওয়েন রিডিং অর ডিফিকাল্টি রেকগনাইজিং ফেসেস ইন ফ্রন্ট অফ দ্যাম, অর্থাৎ সে পড়তে গেলে সাধারণত চোখের সামনে যে লেখাগুলো থাকবে পড়তে পারবে না, এবং সাধারণত সামনের মানুষটার ফেস সে আইডেন্টিফাই করতে পারবে না। এবং যেটা বলা হয়েছিল, এটা কোনো আলাদা কোনো স্টেজ না, এটা আসলে একটা আলাদা মানে ডিস্টিংক্ট একটা প্যাটার্ন। এটা যে কোনো স্টেজ, অর্থাৎ নন প্রলিফারেটিভ বোথ কেসেই ডায়াবেটিক রেটিনোপ্যাথি থাকতে পারে। এবং এখানে একটা ইম্পর্টেন্ট টেস্ট করা হয় মানে ম্যাকুলার এডেমা বোঝার জন্য, যেন রেটিনাল থিকেনিংটা ডায়াগনোজ করা যায়। সেটা হচ্ছে আমাদের অপটিক্যাল কোহেরেন্স টমোগ্রাফি। সো এটা দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আমাদের সেন্ট্রালি ইনভলভিং, অ্যানাদার হচ্ছে আমাদের নন সেন্ট্রাল ইনভলভিং। তো সেন্ট্রাল ইনভলভিংটা সাধারণত দেখাই যাচ্ছে আমাদের হার্ড এক্সিডেন্টসটা ফোভিয়াল সেন্টারে রেটিনাল থিকনিংটি ইনভলভ থাকে, এবং ফাইন্ডিংসগুলো সাধারণত ফোভিয়াল সেন্টারের আশেপাশে পাওয়া যায়। ওকে, এবং এই ধরনের কেসে সাধারণত সেন্ট্রাল ভিশনটা মোস্ট কমনলি ইফেক্টেড হয়, এবং দ্যার ইজ গ্রেটার রিস্ক অফ ভিজুয়াল লস। তাহলে এটা হচ্ছে আমাদের সেন্টার ইনভলভিং ডায়াবেটিক ম্যাকুলার এডেমা। এবং সাধারণত এই কেসে আমরা ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর ইনহিবিটর সেগুলোর ট্রিটমেন্টের কাজে ব্যবহার করতে পারি। আর নন সেন্টার ইনভলভিং, এটা সাধারণত দেখা যায় এক্সিডেন্টাল ফোবিয়া থেকে একটু ডিস্টেন্সে থাকে, সারাউন্ডিংয়ে থাকে না, পেশেন্টের সেন্ট্রাল ভিশনটা প্রিজার্ভ থাকে, এবং সাধারণত হচ্ছে থ্রেটটা একটু কম থাকে, এবং এই কেসে আমরা ফোকাল ট্রিটমেন্ট ব্যবহার করতে পারি। ওকে, তো এটা হচ্ছে বেসড অন দ্য findings that whether edema involves the foveal center or not। এবং সাধারণত ক্লিনিক্যালি যেটা বললাম সেন্ট্রাল ভিশন প্লাস যে টেস্টের কথা বললাম অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফিক টেস্ট, ওইটা দিয়ে আমরা এটা ডায়াগনোস করতে পারি। সো ম্যাকুলার এডেমা হচ্ছে ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং। অনেকে হচ্ছে আইডেন্টিফাই করতে মিস্টেক করে ফেলে। ইজ এ নট এ স্টেজ, it's actually fine, it can be present in any stage of diabetic retinopathy, এবং এটা হচ্ছে it is separate descriptor, it can occur with mild, moderate or severe also proliferative case। সো আমরা যখন স্টেজিং করি, যেটা বলে থাকলে একটু আগে আমরা কিছুক্ষণ আগে ডিসকাস করেছি, এগুলো হচ্ছে কমন ফাইন্ডিংসগুলো এখানে লেখা আছে। সো আমরা ডায়াগনোসিস কীভাবে লিখব? ডায়াগনোসিস সাধারণত আমরা এভাবে লিখতে পারি যে মডারেট non-proliferative diabetic retinopathy with center involving diabetic macular edema, অথবা সিভিয়ার non-proliferative diabetic retinopathy without macular edema, অর্থাৎ macular edema নাই। অথবা যদি কারো থাকে তাহলে আমরা proliferative কেস থাকলে আমরা লিখতে proliferative diabetic retinopathy with diabetic macular edema। তাহলে এটা হচ্ছে আমাদের মূলত ম্যাকুলার এডেমা বা ডায়াবেটিক ম্যাকুলার এডেমা যে বিভিন্ন স্টেজে প্রেজেন্ট থাকতে পারে তার একটা হিন্ট বা ইট শুড বি রিমেম্বার। সো এখানে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট, এটা হচ্ছে কিছু ক্রাইটেরিয়া আছে, যেটা হচ্ছে আমাদের প্রিভিয়াসলি যে সেন্টার ইনভলভমেন্ট যেটা আমরা দেখলাম, এটা আগে ছিল হচ্ছে ক্লিনিক্যালি সিগনিফিক্যান্ট ম্যাকুলার এডেমা, যেটা এখন চেঞ্জ হয়ে সেন্টার ইনভলভড ডায়াবেটিক ম্যাকুলোপ্যাথি হয়েছে। তো তখন যখন সেন্টার ইনভলভ ছিল, ক্লিনিক্যালি সিগনিফিক্যান্ট ছিল, এটার বৈশিষ্ট্য ছিল মূলত ক্লিনিক্যাল অর ফান্ডাস ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করা হতো, এবং ক্রাইটেরিয়া ছিল রেটিনাল থিকনেস উইদিন 500 মাইক্রনস অফ ফোভিয়াল সেন্টার অর হার্ড এক্সিউডার্স উইদিন 500 মাইক্রন অফ ফোভিয়াল সেন্টার, রেটিনাল থিকেনিং মোর দেন 1 ডিস্ক এরিয়া। এটা হচ্ছে মূলত বোঝার কিছু সরাসরি এভাবেই মানে স্টেমগুলো দিয়ে দেওয়া হতো, ওইখান থেকে কোয়েশ্চেন অ্যান্সার করা লাগতো, এবং এগুলো আসলে আসতো বা পরীক্ষায় আসে। আর এখন যে টার্ম ইউজ করা হয় যেটা হচ্ছে সেন্টার ইনভলভ ডায়াবেটিক ম্যাকুলার এডেমা বা ডায়াবেটিক ম্যাকুলোপ্যাথি, এটা হচ্ছে সাধারণত এখন কারেন্ট প্র্যাকটিক্যাল টার্মিনোলজি, অ্যান্ড ইট ইজ বেসড অন
ফোভিয়াল সেন্টার ইনভলভমেন্ট, অ্যান্ড কমনলি এই জিনিসটা হচ্ছে আমাদের ওসিটি টেস্ট করে, বা যেটা আমরা বললাম যে অপটিক্যাল টমোগ্রাফি টেস্ট, এটা করে সাধারণত ডিটেক্ট করা হয়। আগেরটা ফান্ডাস ক্রাইটেরিয়া ছিল, বাট এটা হচ্ছে আমাদের টেস্ট ক্রাইটেরিয়া, টেস্ট করে ডিটেক্ট করতে হয়। ওকে, সো এখন আমরা মূলত এই টার্মটা ইউজ করি। সো এখানে কিছু ছবি, টিপিক্যাল ফান্ডাস অ্যাপিয়ারেন্স অফ ম্যাকুলার এডেমা হার্ড এক্সিউডেড, যেটা আমরা দেখে আসছি। সো বলা হয় ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট ম্যাকুলার এডেমা ইজ অ্যান ওল্ডার টার্ম অ্যান্ড দিস ইজ নাও মডার্ন টার্ম, অ্যান্ড বোথ রেফার টু ডায়াবেটিক ম্যাকুলার এডেমা। এবং অল সেন্ট্রাল ইনভলভ ডায়াবেটিক ম্যাকুলার এডেমা ইজ ডায়াবেটিক ম্যাকুলার এডেমা। এর মধ্যে হচ্ছে আমাদের ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট ওল্ডার টার্ম, মডার্ন ইনফো সাধারণত আমাদের সেন্টার নাকি নন সেন্টার, এটাই আমাদের মূলত বলে থাকে। সো সেম যেটা আমরা একটু আগে দেখলাম, আমাদের ডায়াগনোসিস এভাবে হবে যে মডার্নটার ক্ষেত্রে আমরা লিখবো সেন্ট্রাল ইনভলভিং কিনা নাকি সেন্ট্রাল ইনভলভিং না, অন্যবেলার ক্ষেত্রে আমরা ওইভাবে হাইলাইট করবো। সো আমরা যখন ভিট্রিয়াস হ্যামোরেজ পড়েছি তখন বলেছিলাম পেশেন্টের ভিজুয়াল লস হয়, এবং আমরা আবার এটাও পড়েছি ডায়াবেটিক ম্যাকুলোপ্যাথি ইজ এ মেজর কজ অফ ভিশন লস ইন কেস অফ ডায়াবেটিক পেশেন্ট। তাহলে দুইটা ভিশন লসের মধ্যে ডিফারেন্স ইন কেস অফ ভিট্রিয়াস হ্যামোরেজ। ভিট্রিয়াস হ্যামোরেজের ক্ষেত্রে মূলত যেটা বললাম নিউ ভাস্কুলারাইজেশন যেটা হয় সেটার ফ্র্যাজাইল থাকার কারণে ওইখান থেকে ব্লিডিংটা ডেভেলপ করে। সো এখানে যে ভিশন লসটা বেরোবে সাডেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সাডেন, অর্থাৎ অপশনে যদি আমাদের সাডেন সিভিয়ার ভিশন লস থাকে, অবশ্যই হয়তো ফ্লোটারের হিস্ট্রি থাকে, আমাদেরকে বুঝতে হবে এটা ভিট্রিয়াস হ্যামোরেজকে ইন্ডিকেট করতেছে। কিন্তু ডায়াবেটিক ম্যাকুলোপ্যাথি যদি হয় তখন সেটা হবে গ্র্যাজুয়াল, পেইনলেস, সেন্ট্রাল ভিশন, এটা একটা সেন্ট্রাল ভিশন লস হবে এবং পেশেন্টের কালার পারসেপশনে প্রবলেম হবে। অর্থাৎ এভাবে ডিরেক্টলি উল্লেখ করা থাকবে। সো দুইটা প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করে আমার ডায়াগনোসিস কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং ফান্ডোস্কোপির ফাইন্ডিংসও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যে ম্যাকুলারপ্যাথি ক্ষেত্রে আমরা হার্ড এক্সুডেটস দেখবো, কিন্তু ভিট্রাস হ্যামোরেজ ক্ষেত্রে বলা হয়ে থাকে ভিট্রাস ব্লাড, retina is not clearly visible. These are complete very very important because these things are very important for clinical clue. Clinical clue হিসেবে এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। কারণ এই পেইনলেস ভিশন লস থেকে অনেকে দুইটা ডায়াগনোসিসের মধ্যে ভুল করে ফেলে, আলটিমেটলি হচ্ছে ট্রিটমেন্টও ভুল হয়ে যায় বা ডায়াগনোসিস ভুল হয়ে যায়, কোয়েশ্চেনটা আমরা রং অ্যান্সার করে চলে আসি। সো ইটস এ ভেরি ক্লিনিক্যাল ক্লু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর যেটা বললাম ট্রিটমেন্ট একটু ডিফারেন্স আছে, যে ইন কেস অফ ভিট্রাস আমরা ভিট্রেক্টমি করতে পারি, অথবা হচ্ছে আমরা ইন কেস অফ ডায়াবেটিক ম্যাকুলোপ্যাথি উই ক্যান ইউজ অ্যান্টি VEGF ইনজেকশন। আর যদি আমরা কজ বলি, ভিট্রাস হ্যামোরেজের ক্ষেত্রে ফ্র্যাজাইল নিউভাস্কুলার ভেসেলের কারণে হয়ে থাকে, আর মূলত ডায়াবেটিক ম্যাকুলোপ্যাথি ক্ষেত্রে মাইক্রোভাস্কুলার ড্যামেজ কজিং রেটিনাল থিকেনিং অর ইস্কিমিয়া, এই দুটো কারণে হয়ে থাকে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভিশন লস ইজ অফেন অ্যাকিউট ইন কেস অফ ভিট্রাস হ্যামোরেজ অ্যান্ড মে ইম্প্রুভ ইফ দ্য হ্যামোরেজ ক্লিয়ার্স আফটার দ্য vitrectomy. It's a chronic condition in case of maculopathy. Treatment includes focal or grit laser photocoagulation in case of non-center যেটা, আর intravitreal anti-VEGF injection in case of central therapy. সো বোথ আর ট্রিটেবল অ্যান্ড কমন কজ হচ্ছে অবশ্যই আমাদের ম্যাকুলোপ্যাথিটা, এবং পেশেন্টের সিমটমসের ডিফারেন্সিয়েশনটা আমরা দেখলাম। এখানে একটা সামারি কম্পারিজন আছে, এটা অবশ্যই ইম্পর্টেন্ট, আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট চার্ট স্লাইড অ্যাকচুয়ালি ফর ইন কেস অফ এক্সামিনেশন অর ফর এক্সামিনেশন স্পেসিফিক্যালি MRCP। সো আশা করি স্টেজিং নিয়ে একটা ক্লিয়ার কনসেপ্ট সবাইকে বলতে সক্ষম হয়েছি। আশা করি ইট উইল হেল্প to answer question in examination.